नमस्कार बंधुरा आज के आपनादेर सामने निये एसेछि पनिर पाताय 200 ग्राम पनिर नियेछि और पेঁয়াজ नियेछि बड़ दुटो और हाफ चामच नियेछि रसुन बाटा हाफ चामच आदा बाटा 4टे काँचा लंका और 1 चामच धने गुड़ो हाफ चामच जिरे गुड़ो तारपर हाफ चामच गोलमरिच गुड़ो हाफ चामच हलुद गुड़ो काश्मीरी लंकार गुड़ो हाफ चामच गरम मशला हाफ चामच तारपरे टमेटो एक स्लाइस करे केटे निয়েছি तारपर नुन स्वाद अनुयायी और सरषेर तेल स्वाद अनुयायी एबारे आमरा प्रथमे पनिरटाके केटे नेब। पनिरटाके 4 टुकरो करे केटे निलाम आपनारा साइज मतो केटे नेबेन। तारपरे आमी एकटु रसुन दिए एकटु आदा एकटु रसुन दिए एटाके एकटु मैरिनेट करब। सामान्य लवण देव और सामान्य गोलमरिचेर गुঁড়ো दिए 2 मिनट राखबो। फिरे आसछि 2 मिनिटेर पर। एखन आमी एगुलोके एकटु चेरा লাগিয়ে देव। हाँ और उल्टो पिठ करे उल्टो पिठगुलिकेও चिरा লাগিয়ে देव যাতে এর মধ্যে মশলাটা ঢুকতে পারে। এবার আমি মশলাগুলি মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তার উপর থেকে लवण स्वाद अनुयायी देव एवं साजिए देव टमेटो दिए। एबार आमी लवण देव स्वाद अनुयायी आपनारा आपनादेर स्वाद मतो लवण देवेन। एबार आमी अल्प सरषेर तेल देव। आमी 2 चामच सरषेर तेल देव। दिए एपिट उपिट करे सुंदर करे माखिए 2 मिनट रेखे दिए आमरा गैसेर काछे जाब। टमेटो कुचिटा दिए ऊपरे दिए दिलाम। যখন পাতায় দেব তখন আমি ভালো করে এগুলোকে সাজিয়ে देव। এখন একটু এর সঙ্গে মাখো মাখো হয়ে থাক। 2 মিনিট পরে আমি পাতার গ্যাসের কাছে গিয়ে পাতায় দেব। ফিরে এলাম 2 মিনিট পরে। এবারে আমি এটাকে পাতায় দেব। প্রথমে আমি পাতাটাকে একটু সেঁকে নেব। দেখুন গ্যাসটা জ্বালাই। গ্যাসটা জ্বালিয়ে পাতাটাকে আমি সেঁকে নেব এই পিঠ পিঠ করে। গ্যাসটা পুরো পাতাটাকে একটু নরম করে নেব আর একটা পাতা আমি নরম করে নেব এরকম করে। এবারে দেখুন তাওয়াটা বসালাম। বসিয়ে পাতাটাকে আমি ভালো করে কেটে নেব সাইজ করে।
দুটো পাতা দিলাম যাতে না পোড়া লাগে। এবার আমি একটু তেল দিয়ে নেব। দিয়ে পাতাটা ভালো করে লাগিয়ে দেবো তেলটা। এবারে আমার পনিরটাকে আমি দেখুন মশলা মাখিয়ে একটা টমেটো নিচে দিচ্ছি, একটা টমেটো ওর উপরের দিকে দিচ্ছি। এরকম করে একটা টমেটো নিচে দিচ্ছি, পিস উপরে দিচ্ছি। এরকম করে আমার 4 পিস পনির সাজিয়ে দিচ্ছে। দেখুন পুরো মশলাটা পনিরের মধ্যে সাজিয়ে দিলাম। এবার সিমে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে দেখবো কীরকম হয়েছে, সেই বুঝে আমি আরও 5 মিনিট রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি ঢাকনা খুলে দেখব, এর মধ্যে জল বেরোচ্ছে। আমি আরও এই জল টানা অবধি আরও 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে এসে আমি এটাকে উল্টে দেবো। এবার ফিরে আসলাম 2 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে দিলাম। আমার অল্প অল্প আছে জল, এটা আমি উল্টালে পরে ও পিঠে যখন দেবো সেটা শুকিয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা আমি পাতাটাকে নামিয়ে নিলাম। আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিই, জ্বালিয়ে পাতাটাকে এই পিঠটাও একটু পাতাটা সেঁকে নেব। আপনারা বড় পাতা নিলে ভালো সুবিধা হবে। আমার কাছে বড় পাতা নেই বলে আমি ছোট ছোট দুটো করে নিয়েছি। সেঁকে নিয়ে এবারে তাওয়াটা বসাবো। বসিয়ে পাতাটাকে আমি সুন্দর করে দিয়ে দেবো। এবারে পাতাটাকে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে উল্টো করে নিলাম। নিয়ে আমি আস্তে করে এই পিঠটাকে বসিয়ে দিলাম তাওয়ার উপরে। আবার ঢেকে রাখবো। দেখুন কীরকম হয়েছে এই পিঠটা। একটু দাগ লেগেছে, এটা টমেটোর, কিন্তু খেতে খুব স্বাদ হবে। আমি এখন ঢাকা দিয়ে রাখলাম, ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবারে দেখছি আমার এই পাতাটাই পুরো হয়ে গেছে। দেখুন এবারে আমরা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে পাতাটাকে আমরা পাতার উপরে নিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি। এবার আপনাদের দেখাবো টেবিলে নিয়ে গিয়ে। দেখুন আমাদের পনিরটা কেমন হয়েছে। হ্যাঁ, একদম আলাদা আলাদা, না ভাঙবে না কিছু। দেখুন আমি উল্টো করে দেখাচ্ছি। হ্যাঁ, টমেটো কাঁচা লঙ্কা দেখুন একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে কত সুন্দর মশলা ঢুকেছে দেখুন। স্বাদ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। আপনারা যদি একবার করে খান, পনিরের তো নানান রকম খাবার করে খেয়েছেন, কিন্তু এরকম তো করে খাননি, খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। হ্যাঁ, তো প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন।